তো বিহার কেন সুন্দর করবেন? বান্তেদের সুবিধার জন্য না। বিহার সুন্দর করতে হবে, বাড়িঘরে যত ঝগড়া হয়, মনোমালিন্য হয়, মনটা খারাপ থাকে, তো অনেকে চিন্তা করে খারাপ জায়গায় যায়, ওখানে খারাপ কিছু খেয়ে দুঃখ ভুলি। আর কেউ না বিহারে যায়, বুদ্ধির ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। একটা সুন্দর পরিবেশে যখন আসবেন, বান্তের সাথে ধর্মীয় কথাবার্তা বলবেন, তখন মনটা ভালো হয়ে যাবে। তো ভালো হওয়ার জন্য ভালো একটা পরিবেশও কিন্তু দরকার। দুজন বন্ধু বুদ্ধগয়া গিয়েছেন। একজন বৌদ্ধ ধর্ম অবলম্বী, আরেকজন অন্য ধর্ম অবলম্বী, আমি একটু নাম বলবো না। দুজনেই তীর্থে গিয়েছেন। তো প্রথমে তারা বুদ্ধগয়ার বাইরে আরেকটি জায়গায় গিয়েছেন। সেখানে যাওয়ার পর সেখানের ব্যবস্থাপনা দেখে, ময়লা আবর্জনা এগুলো দেখে কি সে খুব মনে কষ্ট পেল। তারপর বুদ্ধগয়া আসলো। তো বুদ্ধগয়া যখন মূল টেম্পলে ঢুকলো, ঢুকার সাথে সাথে সেই ভিক্ষু, সেই ব্যক্তি এতই আনন্দিত হলেন, সে বলল যে আমি মনে হচ্ছে এখানে স্বর্গে এসেছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সেজন্য একটি বিহারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যটা এটা মানুষকে অভিভূত করে। তো সেজন্য আমার কথাটা অবশ্যই দীপানন্দ বলেছেন। তো আমি যে বিষয়টা নিয়ে ধর্ম দেশনা করার চিন্তা করেছি, কিন্তু আপনাদের এখানে প্রার্থনা করেছেন, বিশেষ করে আমাদের এই গ্রামের এই যুবক সমাজ, যে ভান্তে আপনি একটু শিবুলি স্থবিরের জন্ম নিয়ে কথা বলবেন। তাই শিবুলি স্থবিরের জন্ম কথা বলতে গেলেই একটা পুরোটাই দেশনা হয়ে যাবে। তবে আমি চৌম্বকীয় কথাগুলো এখানে উপস্থাপনা করব। একটু ঘুরে দিলে ভালো হবে, এটা একটু সমস্যা হবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ অশীতি শ্রাবক পোশাক ইবে ইচ্ছে করি দাও না, ইকেও পোশাক ফ্যান আছে, অনেককে করে দিতে পারেন। পাবলিক ইকে দাও নিয়ে পরে এটা বানতে রিয়েন্দি আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বুদ্ধের অশীতি মহাশ্রাবকের মধ্যে অন্যতম ছিলেন শিবলি কুমার বা শিবলি স্থবির। তিনি বৈশালীতেই জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মহিলি কুমার, মাতার নাম ছিল সুপ্রভাষা। এই সম্পদশালী পরিবারে তিনি যেদিন মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছেন, সেদিন থেকে তিনি যে কোনো জায়গায়, অর্থাৎ সুপ্রভাষা যে কোনো কিছু রোপণ করলে সেটা খুব দ্রুত প্রবৃদ্ধি হতো এবং সেখানে বেশি ফলন দিত। সে কোনো একটা জায়গায় হাত দিলে সেটা কখনো শূন্য হতো না, ভরে যেত। এই কারণে গিয়ে তার সে গর্ভধারণটা সবার কাছে খুব প্রশংসিত হয়েছিল। আমাদের মধ্যে অনেক মা বাবা আছেন, বলেন বানতে আমার ছেলেটা জন্মগ্রহণের পর থেকে আমার পরিবারের উন্নতি শ্রীবৃদ্ধি হয়েছে, আমার মেয়েটা জন্মগ্রহণের পর থেকে ভাগ্য ধরেছে, এরকম অনেকে বলে না। আবার অনেকে বলতে পারতে মেয়েটা বিয়ে দিলাম, এরপর থেকে সব শেষ, আমার জয়ন্তী শুরু হলো, সব শেষ হয়ে যাচ্ছে, এরকম করে অনেকে বলে বা মনে করে।
তো শিবুলি কুমার যখন এই মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে, তখন থেকে সে মহিলী কুমারের বাড়িতে অর্থ বিত্ত প্রাচুর্যের কোনো অভাব হতো না। যেটাতে ধরতেন সেটাতেই ফলে ফুলেই ভরে যেত। কিন্তু এখানে একটি বিশাল সমস্যা সৃষ্টি হলো। সেটি হচ্ছে সাধারণত আমাদের মানব জীবনে 10 মাস 10 দিন পরে সন্তানের ভূমিষ্ঠ হয়, কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। এই সন্তান দীর্ঘ সময় তিনি মাতৃগর্ভে ছিলেন। কত বছর? 7 বছর 7 মাস। এই দীর্ঘ সময় মাতৃগর্ভে ছিল। এই মাতৃগর্ভের জীবনটা কেমন, এটা আপনারা কেউ সহজে উপলব্ধি করতে পারবো না। যিনি মা সন্তান 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, তিনি সন্তান গর্ভধারণ করা এটা কত কষ্টকর, এটা তিনি উপলব্ধি করতে পারবেন। ঠিক অনুরূপভাবে সুপ্রবাসে গর্ভধারণ করে 7 বছর 7 মাস তিনি গর্ভে রেখেছেন। এরপরেই তার প্রসব বেদনা শুরু হলো। বেদনা উৎপন্ন হয়েছে, 7 দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। তখন সেই স্বামী মহিলী কুমারকে ডেকে বলছে, আমি তো খুব কষ্ট পাচ্ছি, আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, আমি এখন গর্ভ যন্ত্রণায় কাতর। এতদিন হয়তো গর্ভ ছিল, এক ধরনের ভালো ছিল, এখন তো আমি প্রসব বেদনায় কাতর হয়ে পড়ছি, আমি তো আর কোনো উপায় দেখছি না। আপনি বুদ্ধির কাছে যান, বুদ্ধকে গিয়ে আমার পক্ষে একটা বন্দনা করবেন, বন্দনা করে বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন। তো মহিলী কুমার প্রথমে গেলেন। একটা শিক্ষণীয় বিষয় আছে। অনেক সময় আপনারা যখন বিহারে যান, বলেন বান্তে আমাদের উপাসীকেও আপনাকে একটু বন্দনা জানিয়েছেন, তা আপনারা সাধারণত বলেন যে মুখে বলেন, কিন্তু এখানে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে প্রথমে মহিলী কুমার বন্দনা করলেন, অর্থাৎ শিবুলির বাবা বন্দনা করলেন। বন্দনা করার পরে বলতে, ভান্তে আমার স্ত্রীর পক্ষ থেকে আপনাকে বন্দনা করছি। তখন তিনি আবার একটা বন্দনা করলেন। তা আপনারা অনেক সময় আশীর্বাদ প্রার্থনা করেন, বান্তে একটু আশীর্বাদ দেন আমার স্ত্রীর জন্য, আমার স্বামীর জন্য। তো বুদ্ধি করে কি করবেন, প্রথমে নিজে একটা বন্দনা করবেন, বন্দনা করে তারপর বলেন, ভান্তে আমি আমার স্বামীর পক্ষ থেকে বন্দনা করছি, আপনি একটু আশীর্বাদ করেন। এটা একটা শিক্ষণীয়, শুধু কাহিনী শুনলে হবে না, আমরা ওখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা জেনে নেব। তখন তিনি এভাবেই বন্দনা করলেন, বলছে আমার স্ত্রীর পক্ষ থেকেও আপনি বন্দনা গ্রহণ করুন। তথাগত বুদ্ধ, আপনি তো শুনেছেন আমার স্ত্রী যেই সন্তান গর্ভধারণ করেছে, এই সন্তান 7 বছর 7 মাস তিনি গর্ভধারণ করে, এখন 7 দিন পর্যন্ত সে কষ্ট পাচ্ছে, আপনি একটু আশীর্বাদ করেন আমার স্ত্রী যেন এই গর্ভ যন্ত্রণা প্রশমিত হয়। তখন বুদ্ধ বললেন, স্বস্তি লাভ করুক, অর্থাৎ তিনি শান্তি লাভ করুক। এই কথাটায় বুদ্ধ আশীর্বাদ প্রদান করলেন। মহিলী কুমার বাড়িতে ফিরতে ফিরতে খবর পেল তিনি সন্তানের, একজন পুণ্যবান সন্তানের তিনি পিতা হলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ফিরে আসার পর স্ত্রী বুঝতে পারলেন যে তথাগত বুদ্ধের আশীর্বাদ যেন আমার শিরে বর্ষিত হয়েছে, আমার গর্ভ যন্ত্রণা যেন প্রশমিত হয়েছে। তখন বলছে মহিলী কুমার, আমার তো ইচ্ছে পোষণ, আমার মনে ইচ্ছে হচ্ছে
যে তথাগত বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সঙ্গকে আমি দান করব। আগামীকাল থেকে আপনি একটু ফাং করে আসেন। এই আনন্দ উৎসবের মাঝেই তিনি আবার বুদ্ধের কাছে গেলেন। তো বুদ্ধকে গিয়ে সুসংবাদ জানালেন, বন্দনা করে বললেন, যেমন এখন আছে কি আগেকার সময় কিন্তু সেরকম ছিল, কোনো সন্তান ভূমিষ্ঠ হলে বিহারে এসে বুদ্ধকে বন্দনা করে বান্তেকে বলতো, বান্তে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, কন্যা সন্তানের পিতা হয়েছি, এরকম করে একটু আশীর্বাদ করবেন, ঠিক না? তো ঠিক সেরকমভাবে তিনি এসে তথাগত বুদ্ধকে অদ্যপন্ত বললেন এবং বললেন, তথাগত বুদ্ধ আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে আমি আমার স্ত্রী দান করতে চাই, আপনি আমার ফাং গ্রহণ করুন। যে আপনার ফাং তো আমি গ্রহণ করতে পারবো না, কারণ আমার শিষ্য যিনি বামহস্ত হিসেবে পরিচিত, ঋদ্ধিতে শ্রেষ্ঠ, তিনি কে? মহামজ্ঞলায়ন স্থবির। আমি মহামগ্ন স্থবিরের দায়কের ফাং গ্রহণ করেছি, সুতরাং আগামীকাল থেকে তো আমি এই ফাং গ্রহণ করতে পারবো না। তবে আপনি যদি সেটা পরিবর্তন করতে পারেন তাহলে আমি এই ফাং গ্রহণ করতে পারি। তো মোহিনী কুমার মহামগ্ন স্থবিরের কাছে গেলেন, গিয়ে বললেন, বান্তে আপনি তো শুনেছেন আমি সন্তানের পিতা হয়েছি, আমার স্ত্রী ইচ্ছা পোষণ করছে আগামীকাল থেকে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে 7 দিন পর্যন্ত দানকর্ম সম্পাদন করতে, কিন্তু বুদ্ধ আমার ফাং নিমন্ত্রণ গ্রহণ করেন নাই, কারণ আপনার এক দায়কের ফাং নাকি নিয়েছেন 7 দিন পর্যন্ত। তো ভান্তে আপনি যদি 7 দিন যে দায়কের ফাংটি গ্রহণ করতে একটু পরিবর্তন করে দেন, তাহলে আমার স্ত্রী 7 দিন পর্যন্ত এই দানকর্ম সম্পাদন করতে পারে। ওদের ঠিক আছে উপাসক, আমি আগে ওনাকে বলে দেখি। যেমন অনেক সময় আপনারা ফাং করতে গেলে আমরা বলি, উপাসক দেখে একটু পরিবর্তন করতে পারে কিনা। তো এরকম পরিবর্তন করার জন্য তাকে ডাকলেন। তো সেই উপাসক বলল, ভান্তে কি জন্য আপনি আমাকে ডেকেছেন? বলছে, উপাসক আপনি তো বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত দান করবেন, কিন্তু আমাদের রাজ্যের যে ধনাঢ্য মহিলা কুমার, তার স্ত্রী 7 বছর 7 মাস গর্ভযন্ত্রণায় কষ্ট পাওয়ার পর একটা পুত্র সন্তান লাভ করেছে। এখন এই উপাসিকা চাচ্ছেন আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত দানকর্ম সম্পাদন করতে, কিন্তু আমি তো আপনার ফাং গ্রহণ করেছি, এই জন্য বুদ্ধ ওনার ফাং গ্রহণ করতে পারছে না। তা আপনার ফাংটি যদি একটু পরিবর্তন করেন, আগামী 7 দিন পরে যদি আপনি এই ফাংটা আমরা গ্রহণ করি, পরিবর্তন করে, তো 7 দিন পর থেকে আপনি দানকর্ম সম্পাদন করবেন, তাহলে মহিনী কুমারের ফাংটা নিতে পারি। অজবান্তে আমি ফাং 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব, ঠিক আছে, কিন্তু আমার 3টা শর্ত আছে। কয়টি শর্ত? 3টি শর্ত আছে। বলছে 3টি শর্ত কি? বলতে প্রথম শর্ত, মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। তা আমি যদি 7 দিনের মধ্যে মরে যাই, তাহলে তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং আমাকে 7 দিনে আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে। দেখেন কি বুদ্ধিমান না? মানুষ যে কোনো সময় মরে যায়, আমি যদি 7 দিনের মধ্যে মরে যাই, তাহলে 7 দিন পরে তো আমি আর দান করতে পারবো না। সুতরাং আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে। বলছে দ্বিতীয় সত্য কি? বলছে দ্বিতীয় সত্য হচ্ছে, মানুষের যে অর্থবিত্ত, আমার যে অর্থবিত্ত আছে, এগুলো যদি আগুনে এই 7 দিনের মধ্যে যদি আগুনে দগ্ধ হয়ে যায়, চোরে চুরি করে নিয়ে যায়, ডাকাতে হরণ করে নিয়ে যায়, বন্যায় প্লাবিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তো আমি আর এই 7 দিন পরে দানকর্ম করতে পারবো না। সুতরাং আমার যে দানীয় দ্রব্য আছে,
এগুলো আপনাকে রক্ষা করতে হবে। বলে তৃতীয় সত্য কি? তৃতীয় সত্য হচ্ছে ভান্তি, এখন আমার দান করার জন্য চেতন উৎপন্ন হয়েছে, কিন্তু 7 দিন পরে যদি আর দান করতে মন না চায়, অনেক সময় এরকম হয়তো দান করার চেতনা আছে ঠিক, কিন্তু 2-3 দিন পরে পরিবর্তন হয়ে যায়, এরকম হয় না? অনেকে আছে যে একটা সঙ্গদান করবো, অমুক করবে, ওদের করবো 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 করে আর করা হয় না। অনেকে আছে প্রতিশ্রুতি দিয়েছে আমি বিহার নির্মাণে এত টাকা দেব, কিন্তু পরে ভাবতেছে এত টাকা কেন দেব, ও মন পরিবর্তন হয়েছে। এরকম হয়ে যায় তো অনেকের মধ্যে এরকম আমরা দেখি। তো তিনি বলছে আমার মন যদি এরকম পরিবর্তন হয়ে যায়, 7 দিন পরে যদি আর দান করতে মন না চায়, তখন তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং আমার মনের মধ্যে দান করার জন্য যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে সেটি আপনাকে রক্ষা করতে হবে। তখন মহামজ্ঞানস্তবী তিনি দিব্য দৃষ্টিতে দেখে বললেন, উপাসক, আমি আপনার 2টি সত্য রক্ষা করতে পারি, কিন্তু একটি সত্য রক্ষা করতে পারবো না। 2টি সত্য কি? আপনার জীবন রক্ষা হবে, এটা আমি নিশ্চিত দিতে পারি, অর্থাৎ আপনি মরবেন না। দ্বিতীয় সত্য, আপনার যে ধন সম্পদ আছে এগুলো সব ঠিক থাকবে, এগুলো সব ঠিক থাকবে, এটা নষ্ট হবে না, এটি আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। কিন্তু তৃতীয় যে সত্য আছে এটা আমি রক্ষা করতে পারবো না। তৃতীয় সত্য কি? শ্রদ্ধা। আপনার মনের মধ্যে দান করার যে শ্রদ্ধাটা উৎপন্ন হয়েছে এটা রক্ষা করার মতন ক্ষমতা আমার নাই, আমি এটা পারবো না। তখন ওই উপাসক বলছে, ভান্তে, যদি আপনি গৃহীত হয়ে 2টি সত্য রক্ষা করতে পারেন, তাহলে আমি দাতা হয়ে এখানে একটি সত্য রক্ষা করতে পারবো না। ভান্তে, ঠিক আছে, আমার শ্রদ্ধা আমি ঠিক মতো রাখবো, 7 দিন পরে আমার দানকর্ম আমি সম্পাদন করব। তৎপরের দিবস থেকে বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘ এই মহিলী কুমারীর বাড়িতে গিয়ে পিণ্ড গ্রহণ করত। এরূপভাবে পিণ্ড গ্রহণ করে 7 দিন যখন পরিপূর্ণ হয়, দান অনুমোদন করবে, তখন সেই সময় তথাগত বুদ্ধ শিবুলি কুমারকে বলছে। তো শিবুলি কুমার কিন্তু জন্মগ্রহণের পর 7 বছর 7 দিন হলেও 7 বছরে যেরকম শারীরিক অবয়ব হয়, এই 7 দিনের মধ্যে কিন্তু সেরকম হয়ে গিয়েছিল, যেন 7ম বছরে একটা ছেলে। তখন বুদ্ধ বলছেন, তুমি কি প্রবজ্ঞা নেবে? কাকে বলছে? এই শিবুলি কুমারকে। সে বলছে, হ্যাঁ, আমি প্রবজ্ঞা নেব। তখন বুদ্ধ বলছেন, হে সারিপুত্র, তুমি শিবুলি কুমারকে প্রবজ্ঞা প্রদান করো। শিবুলি কুমারকে প্রবজ্ঞা প্রদানের সময় এই যে মাথার মধ্যে আপনারা দেখবেন যখন শ্রমণ হয়, তখন আত্মি ইমাস্মিং কাই কেসা লোমা নাকা ধান্তা তাসু একটা অসুচি ভাবনা দেয় না, মাথায় খুঁড়ে একটা নিয়ে। ছোটবেলায় আমরা হাসতাম, বলে যে এগুলো কি বলে, ঠিক না? তো এরকম এই কেসা লোমা নাকা দান্তা তাসু এই অসুচি ভাবনা করতে গিয়েই শিবুলি কুমার শ্রোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল লাভ করে। চিন্তা করে দেখেন কেমন পারামি সম্ভার পুণ্য, কেমন পুণ্যবান সত্তা। এত পুণ্যবান সত্তা হলেও কেন তিনি মাতৃগর্ভে এতদিন আবদ্ধ ছিলেন?
মাতৃগর্ভটা কেমন হবে একটু কি কোনো সময় ভেবে দেখেছেন? কেউ ভেবেছেন? ভাবেন নাই। ভাবার সময় কই? আমরা তো সবাই খুব ব্যস্ত, আমাদের এটা ভাবার এত সময় নাই। তো একটু চোখ বন্ধ করে দিয়ে ভাবেন। 2020 সাল, 19 সালের শেষে 20 সাল থেকে 21 সাল পর্যন্ত আমরা সবাই ঘরে ঘরে বন্দি ছিলাম না? ঘরে ঘরে কি ছিলাম? বন্দি ছিলাম। রাস্তাঘাটে বের হতে পারিনি, লকডাউন ছিল। এই বন্দি কোথায়? ঘরের মধ্যে মা বাবা ভাই বোন সবাই আছে। এরকম অবস্থায় থেকে যে আমরা অস্থির হয়ে গেছি, ঠিক না? কি হয়েছি? সবাই অস্থির হয়ে গেছি, বের না হলে পারা যায় না। আমার ওখানে একজনকে বলছি যে এরকম বের হওয়া যাবে না, সে বলতো আমি বের না হয়ে থাকতে পারবো না। চিন্তা করে দেখেন। অর্থাৎ শুধু লকডাউনে হয়তো এখানে গ্রামে আপনারা বাড়িঘর হলেও ঘুরতেন, শহর তো সব তালা তালা বাড়িতে রুমে রুমে আবদ্ধ। কীরকম যে জীবন, একটু চিন্তা করে দেখেন। এটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু নিজেকে উপলব্ধি হয় এটা কঠিন মনে হয়েছে। আর একটি মানুষ যখন গর্ভের মধ্যে থাকে, সে গর্ভে মল মূত্র সব কিছু না একটা বন্দি জায়গায়, এটা যখন এত দীর্ঘ সময়, এটা কেমন দুঃখে তিনি দুঃখিত হয়েছেন এটি আমরা বলতেই পারবো না। এই চর্মচক্ষু ধারা। তো শিবুলি কুমার এত পুণ্যবান সত্তা হয়েও কেন তিনি এই দুঃখ ভোগ করেছেন? তার একটা কর্ম বিপাক আছে। সেই কর্ম বিপাকটা একটু শিক্ষা নিতে হবে। সেটি হচ্ছে কি, তিনি এক সময় এক রাজ্যের রাজপুত্র হয়ে তার জন্ম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত অন্য দেশ থেকে আক্রমণ করে তার দেশটা দখল করে, তার পিতাকে হত্যা করে, মাকে তিনি রানী করে, ওই যে অন্য রাজা যিনি দখল করেন। পুত্র গোপন পথ দিয়ে পালিয়ে যায়। তো পুত্র খবর পায় তার মাকে বন্দি করেছে, মৃত্যুর পরোয়ানা দিয়ে অনেকটা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। কিন্তু মা যদিও রাজপ্রাসাদে আছে রাজা রানী হয়ে, কিন্তু পুত্রের প্রতি তো তার ভালোবাসা সর্বাধিক। তো পুত্রকে তিনি খবর দিতেন। তো পুত্র সৈন্য সামন্ত জোগাড় করে সমগ্র রাজ্যটা তিনি অবরোধ করে রেখেছিলেন, অর্থাৎ অন্য দেশের সাথে কোনো যোগাযোগ রাখতে তিনি দিতেন না। রাজা কি করেছেন? সুড়ঙ্গ তৈরি করে অন্য দেশের সাথে যোগাযোগ করত। তো সেগুলো তিনি যখনই জানতে পারত তখন এক একটা করে বন্ধ করত। এরকম করে 7 বছর 7 মাস এই রাজ্যটা তিনি অবরোধ করে রেখেছিলেন। তো নির্দেশনাদাতা কে ছিল? মা। এভাবে অবরোধ করে তিনি রেখেছেন। পরবর্তীতে 7 দিন যখন রাজ্য একটু দুর্বল হয়ে যায়, সব একটা অবরুদ্ধ থাকলে জিনিসপত্র আসা যাওয়া না করলে দরিদ্র হয়ে যাবে, তো তখন তিনি আক্রমণ করে এই 7 দিন পর্যন্ত যুদ্ধ করে সে রাজ্য আবার দখল করে নেয়। কিন্তু এই যে অবরুদ্ধ করে রেখেছে, এই কর্মের বিপাক তাকে ভোগ করতে হয়েছে। রাজার সাথে না শত্রু, কিন্তু রাজ্যের মানুষটা কষ্ট পেয়েছে, বন্দি অবস্থায় ছিল, কোথায় যেতে পারে নাই, যার কারণে এই কর্ম বিপাক তাকে ভোগ করতে হয়েছে। তো এখানে এই পর্যন্ত আমরা 2টি শিক্ষা নিতে পারি। একটা হচ্ছে আজকের যে কঠিন চিবর দান কর্ম, এখানে আপনি যাদেরকে দান করছেন, মহান সঙ্গ তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধ আপনার মধ্যে আনয়ন করতে হবে, অর্থাৎ শ্রদ্ধা উৎপন্ন করতে হবে। যেহেতু কঠিন চিবর এটা বস্তু, এটা ঠিক আছে, যারা গ্রহীতা তারা সঙ্গকে আপনি এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করবেন, এটা অন্য কাউকে দেবেন, আপনি সঙ্গকে দেবেন।
যদিও এই বিহারাধ্যক্ষ ভান্তে আছেন, ওনার উপলক্ষ কিন্তু দানটা হবে সঙ্ঘকে। সঙ্ঘ এটা মনোনীত করবে এই ভিক্ষু এই কঠিন চিবর তিনি লাভ করবে, করার যোগ্যতা তার আছে কিনা। যদি না থাকে তাহলে তিনি এই কঠিন চিবর লাভ করতে পারবে না। কিন্তু আপনারা দান করার সময় মনে কোনরূপ বিচিকিৎসা আনবেন না, করে যে ও দানের ঠিক কিনা, অমুক কিনে এই কিনা। অনেক সময় এরকম বিচিকিৎসা আসে, আমরা দান করতেছি এটা যথার্থ ফল পাবো কিনা, এই ধরনের মনের মধ্যে কিন্তু অনেক সময় চেতনা জাগ্রত হয়। এই চেতনা আনবেন না, শ্রদ্ধাটা আনবেন। শ্রদ্ধা কি? কর্মফলের প্রতি বিশ্বাস, নির্বাণ বিশ্বাস। এক কথায় দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধে উপায় আছে। এটিকে যিনি দৃঢ়ভাবে প্রতিপালন করে, আচরণ করে, বিশ্বাস করে, এটাই হচ্ছে কি শ্রদ্ধা। আপনি পঞ্চশীল পালন করেন, এটাই হচ্ছে শ্রদ্ধা। আপনি প্রাণী হত্যা করেন না, এটাই হচ্ছে শ্রদ্ধা। আপনি ব্যভিচারী করেন না, এটাই হচ্ছে শ্রদ্ধা। আপনি মিথ্যা কথা বলেন না, এটাই হচ্ছে শ্রদ্ধা। আপনি সুরমন নেশাদ্রব্য সেবন করেন না, এটাই হচ্ছে শ্রদ্ধা। আর হাত জোর করে যেটা করেন এটা হচ্ছে ভক্তি। এটা একটা শ্রদ্ধার লক্ষণ মাত্র। কিন্তু আপনি যখন ধর্মটাকে যথাযথ পালন করবেন তখন সেটাই হয়ে যাবে আসলে প্রকৃতভাবে শ্রদ্ধা। যেমন অনেকেই এখানে 10 দিনের ভাবনা করেছেন, কেউ আছে তা আপনাদেরকে বলে যে ভাবনার সময় বন্দনা করার দরকার নেই। অনেকে এটাতে মন খারাপ করে, বোধে বান্ধে কি ভাবনা করতে গেলাম, এই 10 দিন পর্যন্ত বন্দনা করতে দেয় নাই। আমাদের শ্রদ্ধেয় ভান্ত এখানে আছেন না, বলে যে ভাবনা করার দরকার নাই। তো আসলে অনেকে ভুল বুঝে, বলে এটা আমার কি, বুদ্ধকে বন্দনা না করে আজীবন বন্দনা করছি, কি ভাবনা একটা করতে এসে বলতেছে যে বন্দনা দরকার নাই। আসলে ভাবনা যখনই করেন তখনই বুদ্ধের বন্দনা হয়ে যায়, তখনই কি বুদ্ধের বন্দনা হয়ে যায়। আপনি যখন শীল পালন করবেন তখনই বুদ্ধ বন্দনা হয়ে যায়। আর আপনি বন্দনা করলেন কিন্তু শীল পালন করলেন না, ভাবনা করলেন না, হবে না। সেজন্য শ্রদ্ধাটা হচ্ছে আচরণ, মনে প্রাণের মধ্যে সেটা বিশ্বাস, এই শ্রদ্ধাটা। আর দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে কর্মফল। আপনি যতই শক্তিশালী হন, কর্ম যদি আপনি খারাপ করেন সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। যার কারণে মোহিনী কুমারের পুত্র শিবুলি কুমার তিনি যে এই কর্মটা সম্পাদন করেছেন, এই কারণেই তাকে এই কর্মবিপাক ভোগ করতে হয়েছে। তো বুদ্ধ যখন রেবতাস্তবীরকে সহ নিয়ে যাবেন তখন এই লাভিশ্রেষ্ঠ শিবুলাস্তবীরকে সম্মুখে রাখতে বলেছেন। কারণ পরীক্ষা করেছেন কি? কারণ পদুমূত্র বুদ্ধের সময়কালে শিবুলি কুমার তিনি কি করেছেন? পদুমূত্র বুদ্ধের একজন সেবক ছিল। তো সেবকটাই হচ্ছে লাভিশ্রেষ্ঠ। তিনি যেদিকে যেতেন সেদিকে কোনো অর্থবিত্তের অভাব হতো না। তো যার কারণে তাকে দেখে জিজ্ঞাসা করেছে বান্ধে তথাগত বুদ্ধ, আপনার এই যে সেবক ভিক্ষু উনি যেখানে যায় সেখানে এত দান ধর্ম লাভ করে কেন? আমি এরকম হতে চাই, কি পুণ্য করলে আমি এরকম হব? তো বলে যে এটা আপনাকে প্রার্থনা করতে হবে। তখন তিনি বিবিধ দানীয় দ্রব্য, বুদ্ধ প্রমুখ ভিক্ষুর সঙ্গে ফাং করে বিবিধ দানীয় দ্রব্য দান করে। এমনি প্রার্থনা করলে শুধু হবে না, আপনাকে দানও করতে হবে সেরকম। তো বিবিধ দানীয় দ্রব্য দান করে তিনি প্রার্থনা করেছিলেন, আমিও যেন অনাগতে বুদ্ধের যে কোনো বুদ্ধের সময়কালে আমি যেন এরকম লাভিশ্রেষ্ঠ ভিক্ষু হতে পারি, এটা প্রার্থনা করেছেন। তখন তিনি ভবিষ্যৎবাণী করেছেন, হ্যাঁ আপনি 2 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করেই আপনি গৌতম বুদ্ধের সময়ে তিনি গৌতম বুদ্ধের সেই মহাশ্রাবক হিসাবে অর্থাৎ শ্রাবক হিসাবে অর্থাৎ লাভিশ্রেষ্ঠ শিবুলি হিসাবে আপনি সর্বাধিক সমাদৃত লাভ করবেন। যার কারণে তথাগত বুদ্ধ
এই রেবতস্তবীরকে সাথে নিয়ে যখন তিনি যাচ্ছেন, সে প্রথমত তাকে আগ্রহ দিয়েছিল। যেখানে কোনো খাদ্যদ্রব্য পাওয়ার কোনো সুযোগ ছিল না, সেখানেও দেব, ব্রহ্ম, যক্ষ, ভূত, মনীষ সবাই সেখানে দান করতে শুরু করলো। তেমনভাবে তিনি দান লাভ করলেন, যার কারণে তথাগত বুদ্ধই সেখানে ঘোষণা করেছিলেন, লাভিনাং শিবলি আজ্ঞা মামা শিষ্যে সুবিক্ষাবে সাব্বালোকা হিতাত্তায়া কীর্তিয়া পারিসা সমান। বুদ্ধ এখানে বলছেন, আমার শিষ্যদের মধ্যে লাভিশ্রেষ্ঠ হচ্ছে কি শিবুলি কুমার, অর্থাৎ শিবুলি স্তবীর। তো অনেক সময় একটা সংশোধনে আমরা আমি বলি, সেটা হচ্ছে অনেক সময় লাভিশ্রেষ্ঠ শিবুলি বুদ্ধ পূজা, শিবুলি পূজা এটা করার সময় আমরা অনেকে বলি শিবুলি পূজা বুদ্ধ পূজা, এবং বুদ্ধের ছবিটা অনেক সময় ছোট হয়, শিবুলি স্তবীরের ছবিটা অনেক সময় বড় হয়। তখন অনেকের কাছে প্রশ্ন, কি বুদ্ধর চেয়ে কি শিবুলি বড়? না, এখানে স্পষ্ট প্রতীয়মান হয় যে বুদ্ধ বলছেন, লাভিনাং শিবুলি আজ্ঞা মামা শিষ্যে টু বিক্ষাবে, আমার শিষ্যদের মধ্যে লাভিশ্রেষ্ঠ হচ্ছে শিবুলি কুমার, বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা বলে নাই। তো অনেক সময় এরকম বুদ্ধের সাথে শিবুলির সমান তাল রাখে, অথচ বুদ্ধের চেয়ে ছোট প্রথমে যদি আমাদের অগ্রশ্রাবকদ্বয় সারিপুত্র মোগলায়ন, এরপরেই হচ্ছে লাভিশ্রেষ্ঠ শিবুলি কুমার। সেই কারণে আপনাদেরকে যে কোনো সময় বলবেন বুদ্ধ পূজা শিবুলি পূজা বলবেন, শিবুলি পুজো বুদ্ধ পূজা বলবেন না, কারণ এই পুজোটা হবার একটা কারণ আছে। সেদিন একজনের প্রশ্ন করেছে বান্তে, যে শিবুলির পূজা হয়, আনন্দস্তবীর পূজা হয় না কেন? তা আমি বললাম, আসলে সব পূজা একসাথে হয়ে যায়, আমরা বুঝি না। যখন আমরা পুজো উৎসর্গ করি তখন বলি কি বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ, আজ্ঞা সাবাকা, মহাসাবাকা, আরাহান্তাং পূজেমি পূজেমি। তো ওখানে আমরা কি বললাম? প্রথমে বুদ্ধ বললাম, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ। পাচ্ছেকা বুদ্ধ কি তো জানেন, যারা নিজে নিজে বুদ্ধত্ব লাভ করে অপরকে ধর্ম দেশনা করতে পারে না, তারা হচ্ছে পাচ্ছেকা বুদ্ধ। অজ্ঞসাবাকা, অজ্ঞসাবক হচ্ছে কি সারিপুত্র মোগলায়ন। মহাসাবাকা এই শিবুলি, আনন্দ, উপালি এরকম যারা আছেন তারা হচ্ছে মহাশ্রাবক। এরকম অশীতির শ্রাবক আছে। তো মহাকারণিক তথাগত বুদ্ধের পূজাতে আমরা এটা করি, কিন্তু এক সময় এই সমাজ অন্ধকারচ্ছন্ন ছিল। এখানে বিভিন্ন ধর্মীয় পূজাগুলো হতো, বিশেষ করে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা এই ধরনের। তা আমাদের আচার্যরা কি করেছেন, বলে যে আমাদের মধ্যে তো লাভিশ্রেষ্ঠ শিবুলি কুমার আছে, তাকে যদি পূজা করেন আপনি বহুবিধ লাভ করবেন। হ্যাঁ, দেখা গেল যখনই সারা রাত্রিব্যাপী কি করত, সেখানে লাভ শিবুলির ব্রত কথাগুলো পাঠ করত জীবনী, সারা রাত পূজা অর্চনাগুলো সাজাতো, সেজে তারা বুদ্ধ পূজা, শিবুলি পূজাগুলো সম্পাদন করতে, একটা সমাজকে পরিবর্তন করতে। এই যে নবরত্ন পরিত্রাণ, এই নবগ্রহ পূজা করত, ওগুলো পরিবর্তন করে নবরত্ন এসেছে। এই অষ্টবিংশতি বুদ্ধ পূজা, এটা অনেকটা রাঙ্গুনিয়া থেকে সৃষ্টি বলা যায়। তখন এই যে বিভিন্ন সিনিয়াতে করে আমাদের ইসামতি, ইসাখালি থেকে, এটা প্রদীপবাবু মনে হয় ওনারা খুব এটা প্রসারতা লাভ করে। তো আমি এই জন্যই বলছি যে এই শিবুলি জীবনা দর্শনটা অনেক কিছু এখানে প্রতীয়মান হয়। এবং এই শিবুলি স্তবীর যেখানেই যেতেন কখনো খাদ্যের অভাব হতো না। তিনি রূপভাবে দান ধর্ম তিনি লাভ করতেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তাই আমি মনে করি আমাদের জীবন দর্শনে এই শিবুলি স্তবীরের জীবনীটা, এটা অনেক একটা পুরো একটা বই আছে। আমি জাস্ট এদের সংক্ষেপে বললাম, যেহেতু আজকে দান উত্তম শুভ কঠিন চিবর দান, তা আমি মনে করি আপনার দুটি শিক্ষা, এখানটা একটা কর্মফল এবং আজকের যে দানময় পুণ্যময় কর্ম, এটার মধ্যে যেন একটা গভীর শ্রদ্ধায়নয়ন করুন। তো যে এবং আপনি প্রার্থনা করলে শুধু হবে না, দানময় কর্মজীবন যাপনেই এরূপভাবে দান লাভ করা সম্ভব হবে। মহাকারণিক তথাগত বুদ্ধ
যিনি পাটীয়বাসী 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে এই কঠিন চিবদানের আইন প্রজ্ঞাপন করেছিলেন। এবং মহাকারণিক তথাগত বুদ্ধের এই আইন প্রজ্ঞাপনের বিশেষ একটা কারণ ছিল। 30 জন ভিক্ষু আসার পর তারা যখন কুশলা বিনিময় করলেন, তখন তাদের পরিধেয় বস্ত্র ছিল জীর্ণ শীর্ণ। তাহা দেখি বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা আজ থেকে চিবর আশ্রণ করতে পারবে। এই আশ্রণ শব্দটা হচ্ছে কঠিনত্বে পরিণত করা। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের এই কথা শুনেই ভিক্ষুগণ সহ সমবেত হয়ে তথাগত বুদ্ধ 500 অরহৎ ভিক্ষু নিয়ে অনুবতত্ত্বের সহস্র পদ্মপুরীতে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে বুদ্ধ ভিক্ষু সঙ্গকে আহ্বান করলেন, হে ভিক্ষুগণ, তোমাদের মধ্যে কেউ কি আছে যারা কঠিন চিবর দান করেছে? আসলে অরহৎ হতে হলে, বুদ্ধ হতে হলে সবাইকে কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হয়। সেটা আমি গাথায় বলেছি। সেই গাথাটা কি বলেছি? বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসু এতেনা আজ্ঞাদানিনা পাত্তাতে আমাতাং পাদাং। বুদ্ধ বলছেন, বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অগ্রশাবক হতে হলে, অরহৎ হতে হলে তাকে অবশ্যই অবশ্যই এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। তাহলে ওখানে যারা ছিলেন সবাই করেছেন, কিন্তু সবাই তো আর বলবে না। যেমন আজকে আমরা এখানে অনেক ভিক্ষু সংঘ আছি, সবাই কি আর ধর্ম দেশনা করবেন? হয়তো আমরা 2-4 জন করব। ঠিক অনুরূপভাবে সেখানে নাবিগীত স্থবির বললেন যে সাব্বা দানাং দাদান্তে না, নাগিত স্থবির বললেন কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণবারুত্থামে ইতদিংস মহাকাব্যে নাবিজানা মিদুজ্ঞাতিং। আমি শিখি বুদ্ধের সময়কালে একটিমাত্র কঠিন চিবর দান করে আমি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। বুদ্ধ বললেন, আমি এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করেছি। এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করে আমি রাজ চক্রবর্তী রাজা হয়েছি, মহাব্রহ্ম হয়েছি। এভাবে বুদ্ধ তার জীবনাদর্শন সেখানে ব্যক্ত করলেন। এবং বুদ্ধ এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে বলতে গিয়ে বললেন, সাব্বা দানাং দাদান্তে নাস্মিং পাঠা বিমণ্ডালে একাস্যা কাঠিনা দানাস্যা কালাং নাঘন্তি সোলাসিন। এই পৃথিবী স্তূপ করে যদি কেউ কোনো দানীয় দ্রব্য দান করে, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। তাই এই কঠিন চিবর দানের আনিশন সম্পর্কে জেনে আমাদের জীবনে একবার হলে কঠিন চিবর দানকর্ম সম্পাদন করা উচিত। তাই আজকে রাজঘাটা সার্বজনীন ধর্মোদয় বৌদ্ধ বিহার, আমি মনে করি সকল দায়িত্বে এই পুণ্যময় দানকর্মটা তারা সম্পাদন করছেন। এই দানকর্ম সম্পাদন যেন আমাদের চিত্ত জগতের মধ্যে অবশ্যই গভীর শ্রদ্ধাবোধটা জাগ্রত হয়। এবং কেন আমরা এই দানকর্ম সম্পাদন করছি? আমাদের দানকর্ম সম্পাদনের মূল কারণ হচ্ছে দুঃখ থেকে মুক্তি লাভ করা। এই কথাটা মনে রাখবেন। স্বর্গে যাওয়া নয়, রাজ চক্রবর্তী রাজা হওয়া নয়, মহাব্রহ্ম হওয়া নয়, ধন সম্পদশালী হওয়া নয়, বারবার জন্মগ্রহণ করা নয়। কেন? কারণ এগুলো আপনার চির দুঃখের সমাধান নয়। এগুলো আপনাকে চির সমাধান দিতে পারবে না। অর্থবিত্ত প্রাচুর্য আছে, কিন্তু আপনি কি দুঃখ মুক্তি হয়েছেন? আমাদের আজান ব্রাহ্মার একটি কথা সেদিন বললাম, খুব ভালো লেগেছে। বলছে আমরা অনেক সময় গর্ব করে বলি আমার 10টা বিল্ডিং আছে, আমার 10 জন কর্মচারী আছে, সেবিকা আছে, আমার 20 জন দাস দাসী আছে, আমার 15 জন সিকিউরিটি দারোয়ান আছে, আমার 20টা গাড়ি আছে, আমার 100টা অমুক আছে। এরকম করে করে অনেক মানুষ নিজের সুখটাকে প্রকাশ করতে চায়। আসলে কি এই সম্পদগুলো তাকে সুখী করতে পেরেছে? যদি এই সম্পদগুলো মানুষকে সুখী করতে পারত, আমি মনে করি তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইড করে কোন দেশে বলেন তো? জাপানে। জাপানের মানুষ সবচেয়ে বেশি সুইসাইড করে। কেন? তাদের তো অর্থবিত্তে প্রাচুর্যের কোনো অভাব নাই, কিন্তু কেন করে?
তার কারণ অর্থবিত্ত প্রাচুর্য মানুষকে সুখ দিতে পারে না। মনের সুখই হচ্ছে মানুষের প্রকৃত সুখ। এই মনের সুখের জন্য বুদ্ধের ধর্ম। বুদ্ধের ধর্ম কিন্তু অর্থবিত্তের জন্য ধর্ম নয়। বান্তে এতক্ষণ তো অর্থবিত্তের কথা বললেন শিবলী কুমার, কিন্তু আবার কেন বলছেন অর্থবিত্তের জন্য ধর্ম নয়? বুদ্ধের ধর্ম হচ্ছে মনের ধর্ম। মানসিকভাবে যদি আপনি সুখী চান তাহলে বুদ্ধের ধর্ম আপনার জন্য। অর্থবিত্ত চাইলে ধর্ম নয় কেন? তাহলে তো যার টাকা পয়সা আছে তার বিয়ের আসার দরকার নাই, ঠিক না? টাকা পয়সা যখন আছে, স্বর্ণ অলঙ্কার আছে, দেখতে সুন্দর সুশ্রী, পুত্র কন্যা, নারী বাড়ি সব কিছু আছে, উনি আর কেন ধর্ম করবেন? যদি ধর্ম সেগুলোর জন্য হয়। আমরা হয়তো অনেকে মনে করি আসলে টাকা পয়সা ধন দৌলত এগুলোর জন্য ধর্ম না, এগুলোর জন্য ধর্ম নয়। এই যে দান করেছেন, এটা অঙ্গুত্তরনীকে খুব সুন্দর উপমা আছে। বলছে পৃথিবীতে কিছু কিছু মানুষ দান করে নাম যশ কীর্তি প্রতিপত্তি প্রসারিত করার জন্য, অর্থাৎ মানুষ আমাকে দাতা বলবে, এরকম উদ্দেশ্যে অনেকে দান করে। পৃথিবীতে কিছু মানুষ দান করে অপরকে দমিত করতে, অর্থাৎ আমি যদি দান করি তাহলে অমুক মানুষটা আমার কাছে ছোট হয়ে থাকবে, এরকম করে অনেকে কি করেন? দান করেন। পৃথিবীতে কিছু মানুষ দান করে খেতে না পেরে, অনেক কিছু আছে আমি আর খেতে পারছি না অপরকে দিই। আমরা সবাই এরকম কম বেশি দান করি, তো পেয়েছি খাচ্ছি আর খেতে পারবো না, একটু দান করে দিই, এরকম করে অনেক সময় দান করে না। কাপড় চোপড় আছে এখন আর পরতেছেন না, বলছে এগুলো অপরকে দিয়ে দিই, এই অর্থে অনেকে দান করে না, দান করে। কেউ আরও বেশি সম্পদশালী হওয়ার জন্য দান করে। অনেকে বলে আমি যদি দান করে আরও সম্পদশালী হবে, এই অর্থে অনেকে দান করে না, করে। ভয় থাকে, এই সব দানগুলোর মধ্যে একটা ভয় কাজ করে, আসলে কি দান করছি দান পাবো। অনেকে স্বর্গে যাওয়ার জন্য দান করে, আমি যদি দান করি তাহলে আমি স্বর্গে যেতে পারবো, সে অর্থে অনেকে কি করে? দান করে। আবার পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখ থেকে মুক্তি হতে নির্বাণ সাক্ষাৎ করার জন্য অনেকে দান করেন। বুদ্ধ বলেন এই দানটাই হচ্ছে কি? শ্রেষ্ঠ দান। এই দানটাই কি? শ্রেষ্ঠ দান। তো আমাদের চেতনা জগতে এরকমভাবে শ্রেষ্ঠ দান করার চেতনা যদি থাকে, সে দান হবে শ্রেষ্ঠ। তাহলে বানতে নির্বাণ তো আজকে পাবো, কোনো কথা নেই, কী হবে? তা আমি একটু উদাহরণ দিই। আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, রাজঘাটে যদি আসবেন বলেন, রাস্তায় কি কি ব্যবস্থাপনা করতে হবে সেটা বলতে হবে না, এটা অটোভাবে কি হয়ে যাবে। ঠিক আপনি নির্বাণ প্রার্থনা করবেন, যতদিন নির্বাণ সাক্ষাৎ করবেন না ততদিন এই দান ধর্ম পুণ্যকর্মের ফল আপনি লাভ করবেন। সেজন্য ইহজীবনের যে ভোগ সম্পদ এগুলোর প্রতি আকাঙ্ক্ষিত হবেন না, প্রার্থনা করবেন সবসময় চিত্তকে কিভাবে বিশুদ্ধ করা যায়। তো চিত্ত বিশুদ্ধ নিয়ে দান করলে পুণ্য পাবেন। যেমন আজকে এখানে দানের কথা বলেছেন, এই বিহার নির্মাণ হয়েছে, হয়তো কারো নাম বাদ পড়তে পারে, কাউকে সম্মানিত নাও করতে পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। অনেক সময় হয় যে অমুককে দিয়ে ফুল দিল আমাকে দেয় নাই, না আমি তো সেটার জন্য আসি নাই, আমি এসেছি পুণ্য কর্ম সম্পাদন করার, আমি নির্বাণ সাক্ষাৎ করা, আমি দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য। তো সুতরাং এই চেতনাবোধটা যেন আমাদের মধ্যে থাকে। এবং গ্রামে অর্থবিত্ত দরিদ্র যেমন হোক সবাইকে সবসময় সমভাবে দেখবেন, সবাইকে আপন করে রাখবেন, গ্রামের একতা ঐক্যতাগুলো সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আমি মনে করি একতা যখন থাকবে এটা সম্ভব। আমি যতটুকু জানলাম এখানে 40-45 বাড়ি, এই অল্প বাড়িতে এত সুন্দর একটা বিহার। এর চেয়ে প্রতিদিন তো আমরা এক এক গ্রামে যাচ্ছি,
অনেক গ্রাম দেখছি, অনেক বড় বড় বিহার। সত্যি কথা বলতে নাম বলবো না, সেদিন এক জায়গায় গেলাম, এই দেওয়াল তুলে তুলে বিল্ডিং তুলে তুলে পড়ে আছে, একটা বিল্ডিং থাকার মতন উপযোগী নাই ভিক্ষু, অথচ 100-এর উপরে বাড়ি আছে। ভিক্ষু মোটামুটি পরিচিত, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কেন? আমার যেটা মনে হলো এখানে একতা ঐক্যতার অভাব আছে। তো আজকে যিনি সাধারণ সম্পাদক, ওনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলছেন আমি করেছি ঠিক, কিন্তু সবার সহযোগিতা কথাটা তিনি বারবার উচ্চারণ করেছেন। আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আপনারা আমার সাথে ছিলেন বলে এই পক্ষটা আমার থেকে করা সম্ভব হয়েছে, অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সবার যদি সহযোগিতা না থাকতো তিনি পারতেন, এই কথাটা তিনি ব্যক্ত করেন। এই জন্য কাউকে কখনো ছোট বড় ভাববেন না, সবার এক একটা অবদান আছে। যিনি টাকা দিতে পারে নাই তিনি এসে দেখেছে যত ভালো, ঠিক না? সেজন্য আজান ব্রাহ্মা একটা গল্প আছে, এটা বলেই আমার দেশনাটা শেষ করব। তো গল্পটা হচ্ছে এরকম, আজান ব্রাহ্মার বইটার নাম হচ্ছে গুড অর ব্যাড হু নো, অর্থাৎ ভালো মন্দ কে জানে। তো তিনি এই গল্পটা খুব সুন্দর উপস্থাপনা করেছেন যে 5টা আঙ্গুল একদিন তারা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করছে, মানে আমি বড় এরকম করছে। তো তাদের মধ্যে প্রথমে বৃদ্ধ আঙ্গুল বলল, আমি তো সবাই আমাকে বৃদ্ধ বলে, বয়স্ক বলে, এবং আমি যে কোনো কাজে আমি সব কিছুতে ওকেটা দিই, যত আলোচনা হবে হোক। আমি বৃদ্ধ আঙ্গুল যখন উঠেই বলি যে সব ঠিক আছে, না আঙ্গুলটা তুললে যখন এরকম করে সবাই বলে যে সব ওকে, কোনো সমস্যা নাই। সুতরাং আমি হচ্ছে সবচেয়ে বড়, আমি শ্রেষ্ঠ জাহির করতেছে। তো তর্জনী বলছে, তর্জনী তো চিনেন, তো তর্জনী বলছে বৃদ্ধ তুমি যতই ওকে দাও না কেন, কিন্তু মানুষকে আমি যদি বলে চুপ, তাহলে মানুষ চুপ হয়ে যায়। রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণের পর প্রথমেই কিন্তু তিনি এই আঙ্গুলটা তুলেছিলেন। সুতরাং আমি হচ্ছে সবচেয়ে বড়, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই, সুতরাং আমি তোমার চেয়ে বড়। তো মধ্য মাঝে সে বলছে আমি হচ্ছে সবার মাঝখানে এবং উচ্চতায়ও আমি লম্বা, সুতরাং আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা কি বড় বলতেছ? ওদের বুদ্ধ বলেছে না মাধ্যমা পাটিপদ মধ্যম পদ, সুতরাং আমি তো মধ্যম পদে, আমি হচ্ছি আসলে শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ নয়। তার একটা আঙ্গুল অনামিকা, সে বলছে তুমি মধ্যমা হও, ঠিক আছে মধ্যম পথের কথা, কিন্তু মানুষের মধ্যে যদি ভালোবাসা না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে এই জগৎ তো টিকবে না। সুতরাং কারো সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়, এঙ্গেজমেন্ট হয়, তখন আমার আঙ্গুলেই তো রিংটা পরায়, তো আংটিটা আমার ওখানে যখন পরিধান হয় তখনই তো পৃথিবীতে ভালোবাসার বন্ধনটা থাকে। তো পৃথিবীতে যদি ভালোবাসার বন্ধন না থাকে, তুমি এত বড় সেজে লাভ কী হবে? এগুলো কোনো লাভ হবে না, বরঞ্চ সব বিদায় চলে যাবে। সুতরাং পৃথিবীতে সবাই তো ভালোবাসার জন্য, আন্তরিকতার জন্য চাই, সুতরাং আমি হচ্ছে সবচেয়ে বড়। তখন কনিষ্ঠ একেবারে ছোট, আমরা কেল আঙ্গুল বলি যে কেমন, তো সে বলছে আমাকে যেভাবে অবহেলা করছেন, আপনারা তো আমাকে পাত্তাই দিতে চাচ্ছেন না। আমি ছোটোখাটো ঠিক আছে, কিন্তু আমি যে কাজ করি আপনারা কেউ এই কাজ করতে পারেন না। কানে যদি ময়লা হয় আমি কিন্তু পরিষ্কার করি, এবং বুদ্ধকে যখন বন্দনা করি আমি অগ্রে থাকি। হাত জোর করলে এটা আগে থাকে না? তো বলে যে আমি যখন বুদ্ধকে বন্দনা করি সবার আগে আমি থাকি, সুতরাং আমি হচ্ছি
সবচেয়ে বড়। তো এটা আমাদের আজান ব্রহ্মা তার এই ভালো মন্দ কে জানে গ্রন্থে তিনি এইগুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এই কথাটা শেষান্তে তিনি বলতে চেয়েছেন এটাই, আসলে কে বড় কে ছোট সেটা বড় কথা নয়। একটা হাতে 5টা যে আঙ্গুল, সমস্ত আঙ্গুলে আমাদের জীবনের কি প্রয়োজন। একটা আঙ্গুলকেও বাদ দিয়ে আমাদের জীবন চলতে পারে না। একটা হাতে যদি একটা আঙ্গুলও না থাকে, হাতটা যে পরিপূর্ণ সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তো সে কারণে মানুষের জীবনে সবাইকে সমভাবে দেখা, সবাইকে সমান করে উপলব্ধি করা, আমি মনে করি এটা আমাদের সকলের কর্তব্য। তাই একটি বিহারে দায়ক দায়িকা উপাসক উপাসিকা যারা আছেন, কাউকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। একসাথে আমি মনে করি মিলেমিশে যদি আপনারা আপনাদের এই বিহারের কাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আমি মনে করি এই বিহার আরও নান্দনিকতা লাভ করবে। তো মহান শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানাই। আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা সম্মিলিত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, নিজেরও বন্দনা করবেন। এবং প্রতি সপ্তাহে এখানে যে ভিক্ষু আছে আমি মনে করি সে তরুণ, আপনারা কমিটির কাছেও আমি একটু আহ্বান করব, সেটা হচ্ছে বিহার নির্মাণ করলেন ঠিক আছে, কিন্তু বিহারে পূজা করবে কে যদি মানুষ না থাকে? পূজারী যদি না থাকে, এই বিশাল সুন্দর সুন্দর বিল্ডিং করলাম, বড় বড় বুদ্ধ প্রতিবিম্ব রাখলাম, কিন্তু এগুলো পূজা করার মানুষ নাই, তাইলে সার্থকতা হবে না। তা আমাদের যারা তরুণ প্রজন্ম তারা যেন বিপদগামী না হয়, তারা যেন ধর্মান্তরিত না হয়, তারা যেন পিতামাতার নাক মুখ কান না কাটে, যেটাকে আমরা বলি সুনকালি দেওয়ারি, এগুলো থেকে যেন দূরে, নিজের ধর্মটাকে যেন তিনি উপলব্ধি করতে পারে। জীবনে মনে রাখবেন, এমন দুর্লভ ধর্ম যে আমরা লাভ করেছি, এই দুর্লভ ধর্ম যেন আমাদের প্রজন্মের প্রতি আমরা সেটাকে শিক্ষা দিতে পারি। সবার কাছে সে আহ্বান জানিয়ে আবারও আপনাদের আহ্বান এখানে আসতে পেরে খুবই আনন্দ লাভ করছি। বিশেষ করে আমাদের পেকোটা ভিত্তিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমে যিনি এখানে শিক্ষিকা আছেন শ্রীমতী বর্ষা বড়ুয়া, তিনিও আজকে আমাকে সম্মানিত করে অত্যন্ত আমাকেও তিনি কৃতজ্ঞতার আবদ্ধ করেছেন, তার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এবং আমাদের একজন উপাসক তপন বাবু, তিনি শুধু দুবাই থেকে এসেছেন, আমি শুনে খুব অবাক হলাম। তো তিনি বললেন, ভান্তে আপনি আসবেন বলাতে আমি এই কিছুদিন আগে এসেছি যেন আপনি আসবেন সেই জন্য ধর্ম শ্রবণ করতে। তা আমি খুব প্রীত হয়েছে তার ধর্মশ্রমের আগ্রহবোধগুলো দেখে। এবং গ্রামবাসী বিশেষ করে বিহারের যারা কাজকর্ম করছেন, আপনাদেরকেও আশীর্বাদ জানাই, আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আপনাদের এই সুন্দর বিহার আরও সুন্দর হোক, যা বাকি কর্মগুলো আছে সেগুলো সম্পাদন করুন। এবং শেষান্তে কথা অমুক দেবে সমুক দেবে এরকম না, আমি কি দিচ্ছি এটা একটু চিন্তা করবেন। আমারও তো পুণ্যের দরকার আছে, এই চেতনা উৎপন্ন করে নিজেরাও অংশগ্রহণ করে এই বিহারকে নান্দনিক করার জন্য চেষ্টা করবেন। এই আহ্বান রেখে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কেন শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।